আসসালামু আলাইকুম। লার্নিং কাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে দেখব ২০২৫ সালে এসে একটি প্রফেশনালি ফেসবুক পেজ আপনি কিভাবে ক্রিয়েট করবেন এবং কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেই জিনিসগুলো দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে চলে আসছে আমরা দেখতে। আমরা যখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাব তখন হচ্ছে আমরা সবসময় প্রোফাইলের সুইচ করা থাকবে। আমরা হচ্ছে যে অপশনগুলোতে খুঁজে বের করব সেটা হলো আমরা সি মোডে যাব। সি মোড থেকে পেজেস নামের একটা অপশন পাবো। এই যে জাস্ট এখানে ক্লিক করব। এই অ্যাকাউন্টের আন্ডারে আপনার যতগুলো পেজ আছে সেগুলো আপনাকে এক এক করে দেখাবে, এখানে শো করবে। এবং দুটো জিনিস দেখবেন, একটা হলো এইখানে এই লেখাটা ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এবং এখানে যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে আপনার আমার এই প্রোফাইলের আন্ডারে এই পেজগুলো অ্যাভেলেবেল আছে। ওকে, আমি যখন একটা নতুন পেজ ক্রিয়েট করতে যাব তখন হচ্ছে আমি কীভাবে ক্রিয়েট করি দেখেন। আমি জাস্ট এখানে ছিল ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, জাস্ট এখানে ক্লিক করব। এখানে দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আরেকটা হচ্ছে পাবলিক পেজ। আপনি যখন প্রফেশনালি একটা পেজ ক্রিয়েট করতে যাবেন তখন হচ্ছে আসলে প্রোফাইল ক্রিয়েট হবে না, আপনার হচ্ছে পাবলিক পেজ ক্রিয়েট করতে হবে। জাস্ট এখানে ক্লিক করে নেক্সটে যাব, গেট স্টার্ট। যাওয়ার পর আমাদের এখানে তিনটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে পেজ নেম, ক্যাটাগরি, বায়ো। চলেন আমরা হচ্ছে একটা পেজের নাম দিই, সেটা হচ্ছে ডেমো প্লাস 2025। এটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে হচ্ছে আমাকে দেখাবে অ্যাভেলেবেল আছে। আমার ক্যাটাগরিটা কি দিব, আমি জাস্ট ডিজিটাল ক্রিয়েটর দিব। ওকে, ডিজিটাল ক্রিয়েটর। বায়ো পরবর্তী সময় দিব আমি, সমস্যা নেই। জাস্ট ক্রিয়েট এ পেজ। ওকে, আমার পেজটাও ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখানে কেটেও দিই আমার এটা চলে আসবে, কিন্তু তারপর আমাকে এখানে বলতেছে যে আমার এই জিনিসগুলো দিতে হবে, দিলে ভালো, না দিলে সমস্যা নেই। আমরা এটা পরবর্তীতে আমরা এটা ঠিক করতে পারবো, সমস্যা নেই। আমরা জাস্ট নেক্সটে চলে যাই, জাস্ট স্কিপ করে নেক্সটে। এটা হচ্ছে মার্কেটিং এন্ড প্রমোশন, জাস্ট ডান। আমার একটা পেজ ক্রিয়েট করা শেষ।